আজকে দাদার কাছে জেনে নেবো, ঠিক আছে? 1,000 মিলিয়ন অফ দ্য ভিউজ হাজার মাথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসবো রে, কলকাতায় কাজ শিখায় নো, তো দোকানে কাস্টমারও হয় না, তো কোনো বুদ্ধি তো দিয়া হয় কি? আরে ওগুলো তোকে চাপ নিতে হবে। হার একটা বিখ্যাত ইউটিউবার আছে, তোর সেলিং তো দূরের কথা, তোর প্রচার করে তোর সবই বেঁচে দিয়ে দিবে, খালি একবার ডাকতে হবে। ঠিকই নাকি রে? তোর নাম্বার আছে তাইলে লাগা, ফোন লাগা। আরে ওকে তো ফোন তো লাগাবো, ওই সালা টাকা ছাড়া কিছু বুঝে না। কটা নেবে রে? একটু ফোন করে জান। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে আমি ফোন লাগাই। হ্যালো হ্যালো, তুমি কি পুকটি চুলকা ফাটা কাস্ট বলছো? হ্যাঁ পুক্তি চুলকাই। আরে আমার মালিক তখন একটা ভিডিও করে দিতে হবে, কয় টাকা নিবে? 2,000 টাকা দিও। 2,000 টাকা বেশি হয়েছে, দরকার নাই, ভিডিও করবো না। কমসে কম 1,500 টাকা দিও। না হবে না, 1,500 টাকা তো ইনকাম নেই। আর কি এক প্লেট বিরিয়ানি দিতে পারবো, আসবে কি তুমি? আরে হারা দুই না, হে দুজনে কমসে কম 2 প্লেট বিরিয়ানি দিবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো 2 প্লেট বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। আচ্ছা ঠিক আছে। আরে মালিক কথা হয়ে গেছে, 2 প্লেট বিরিয়ানি। মালিক আজ তাহলে একদম বিরিয়ানি চলবে, জমিয়ে খাবো। চল আজ কষিয়া খাবো বিরিয়ানি। একেবারে চলবে হাজার মাথায়। খেলেগা ফ্রি ফায়ার। लग गया भाई। সেলফি টেলফি হবে না কো। বলছি আপনারা কি দোকানে প্রয়োজন জন্য আমাকে ফোন করেছিলেন নাকি? আমরা ফোন করেছিলাম। হ্যাঁ তো দেখো দাদা, কথা হলো এটাই যে আমরা হলাম সে একদম পুক্তি চুলকা ফাটাকেষ্ট ইউটিউবার। আমার প্রতিটা ভিডিওতে ঠিক আছে 100, 200, 300, 1,000 মিলিয়ন অফ দ্য ভিউজ এসেছে, যেটা মিস্টার বিস্টেরও ভিউজ আসেনি গো। তো কথা হলো এটাই যে আমার ভিডিওতে ভাই যে সমস্ত আমার দর্শকরা দেখবে, ঠিক আছে, তারা কিন্তু একটা গিফট দিতে হবে। শেয়ার করলে কিন্তু গিফট দিতে হবে। যদি শেয়ার না মানে শেয়ার করলে গিফট না দাও, তাহলে কিন্তু আমার দর্শকরা কিন্তু ভিডিও দেখবে না, ঠিক আছে? তো তুমি কি গিফট দিতে পারবে? তাহলে ভিডিও বানাবো না, তাহলে ভিডিও বানাবো না গো। না দাদা, আমরা গিফট দিতে পারবো না গো। না এগুলো কথা বলে না, ঠিক আছে? আমাকে একটা তুমি শুনো, তোমাকে দিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তুমি শুধু জাস্ট বলে দিবে কি না যে আমি দেখো আমার ভিডিও শেয়ার যে করবে ওকে কিন্তু আমরা গিফট দেবো, ঠিক আছে? আরে বলার কাজ বলে দিবে, ঠিক আছে? কাজ তো মানে যারা দেখবে ওরা কি সবাইকে আসবে তোমার কাছে? আসবে না তো, ওই 2-1 জন আসবে, ঠিক আছে? তো 2-1 জনকে দিলে দিবা, না হলে বলবা যে ইউটিউবারের কাজ ভিডিও করে চলে গিয়ে বাস হয়ে গেলো। বলতে পারবা কি পারবে না? হ্যাঁ পারবা। তো ঠিক আছে, তুমি তাহলে এই কথায় থাকলো, তুমি একটা যে কোনো একটা গিফট দিয়ে দিবে, ঠিক আছে কিনা? তারপর তাহলে ঠিক আছে, আমরা তাহলে এবার প্রমোশন চালু করি নাকি? চালু করে দাও, হ্যাঁ। ঠিক আছে, প্রমোশন চালু করে দিচ্ছি। তো যাই হোক, আমরা আজকে দাদার কাছে জেনে নেবো, ঠিক আছে, যে তার দোকানে কি কি পাওয়া যায়। তো একদম, তো দাদা আপনার দোকানে কি কি পাওয়া যায় মাল? আমার কাছে সব রকমের জিনিস পাওয়া যাবে। গিলাস পাওয়া যাবে, একদম। মোবাইল পাওয়া যাবে, একদম। মোবাইল কিস্তিতে হলে পাওয়া যাবে, তোমার কি ক্যাশে হলে পাওয়া যাবে। একদম বুঝতে পারছো ভাই, একদম তোমরা ভিডিওটা সবাই শেয়ার করো। চার্জার, মার্জার, ব্যাটারি তো দেখতে পাচ্ছ একদম কিন্তু ভাই, ফোন অবধি পাওয়া যাচ্ছে আমার কাছে। আগে বুঝতে পারছো ভাই। তারপর আর কি হবে? আমার কাছে নতুন নতুন কভার এসেছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে তোমরা দেখে নাও। একদম আপনি এত কভার ভাই, আমি মানে ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যে ভাই একটা দোকানে এত কভার থাকে ভাই, বুঝতে পারছো? মানে মানে একদম ভিডিওটা খুবই শেয়ার করো ভাই, খুবই খুবই খুবই। তারপরে আমার কাছে সব রকমের কভার আছে। আর এখানে কি এখানে কি মোবাইল রিপেয়ারিং করা হয় তাও নাকি? হ্যাঁ, মোবাইল রিপেয়ারিং করা হয়, যে কোনো মোবাইল। আর আমি শুনলাম আপনি কোথা থেকে কাজ শিখেছেন? আমি কলকাতা থেকে কাজ শিখেছি। ওকে মাগে, বুঝতে পারছো ভাই, কলকাতা থেকে কাজ শিখেছে জি। মানে মানে বুঝালো, তোমরা যারকে মোবাইল খারাপ হয়ে গেছে, ঠিক আছে, লেসবে কিনা ভালো করে দিবা, যারকে ভালো মোবাইল হয় কিনা লেসবে খারাপ করে দিবে, ঠিক আছে? তো বুঝতে পারছো কলকাতায় কাজ শিখেছে জি। আর বলছি যে আপনার এখানে যে মানে অ্যাড্রেসটা মহারাজনগর সিটি অফিসের মানে কতক্ষণে আসতে হবে? মহারাজনগর সেট বি থেকে কমসে কম 1/2 কিলোমিটার ধরে নাও, 500 মিটার। আচ্ছা, হ্যাঁ, তো আর 500 মিটার মতো আর আর আসতে হবে। আর যারা মানে দূর থেকে আসবে, ঠিক আছে? তো যাই হোক, দেখতে পেলেন আপনারা এখানে যে কোনো মোবাইলের কাজ করাবেন একদম খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন। আর কিন্তু এখানে ভাই বুঝতে পারছো কলকাতায় কাজ শিখেছে, মানে বুঝতে পারছো আলাদা লেভেল, ঠিক আছে? তো যারা যারা মোবাইল ঠিক করতে হবে তাড়াতাড়ি চলে এসো এখানে দাদার কাছে। আর যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। বলছি দাদা, আমাদের যে কথা হয়েছিল তো দাও। তা বিরিয়ানি তো লিয়ে আসিনি খো। হ্যাঁ, ওই যে 200 টাকা আছে, বিরিয়ানি কিনে খেয়ে নিবে তোমরা দুজনে মিলে। বুঝতে পারা যাচ্ছে আর ইউটিউবার গিরি করে খাওয়া যাবে না, ঠিক আছে? আর আগে মনে হয় ওই অন্য কিছু করে খেতে হবে, ঠিক আছে? এই 200 টাকাতে কি হবে না? বিরিয়ানিও খাওয়া হবে না, বিরিয়ানি ফের 120 টাকা প্লেট, ঠিক আছে? তো চ আর কি করবি নাকি?